অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে যখন ব্যস্ত দেশের অর্থনীতি সংস্কারে, তখন হঠাৎ করে গত মাসের শেষের দিকে এসে অস্থির হয়ে ওঠে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জে অবস্থিত তৈরি পোশাক শিল্প কারখানা। শ্রমিকদের দাবি মানতে তাদের প্রতিনিধির সঙ্গে প্রশাসন, গোয়েন্দা সংস্থা আর শিল্প মালিকদের দফায় দফায় বৈঠকেও মিলছে না সুরাহা। রাতে কারখানায় কাজ করার প্রতিশ্রুতি মিললেও দিনের শুরুতেই নানা শঙ্কে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হন অনেক উদ্যোক্তা। নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমএ বলছে, বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করতে তৈরি হচ্ছে এমন অস্থিরতা। দাবি তো রাজপথে হইতে পারে না, আর সরকারের মাত্র 1 মাস, তাদেরকেও তো বসে একটা সময় নিতে হবে, সবকিছু সেট করতে হবে, এরপরে না সরকার অ্যাকশনে যাবে বা কি করবে সেটা সিদ্ধান্ত নিবে। সেই সময়টা তো সরকারকে দেওয়া হচ্ছে না। রাজপথ নয়, আলোচনার টেবিলে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস তাদের। শ্রমিকের ন্যায্য দাবি আমরা কখনোই আনএড্রেসড রাখি না, আমরা সেটাকে সমাধান করি। অর্থনীতিবিদরা বলছেন, ষড়যন্ত্র বাস্তবায়ন হলে বিপাকে পড়বেন শ্রমিকরাই, তাই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাদেরই। তারা যদি এই নিজেদের শিল্পের যে কর্মসংস্থানে বিনিয়োগের ভবিষ্যৎটা না বোঝেন বা তাদের যে প্রয়োজন এখানে সে যদি তারা না বোঝেন, তাহলে কিন্তু তখন পুরো শিল্প যদি একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়, তখন তাদের কর্মসংস্থান থাকবে না। উস্কানিতে পানা দিয়ে তাদের নিজেদের ভালোটা নিজেদের বোঝা উচিত। শ্রমিকদের দাবির মুখে আলোচনার মাধ্যমে বাড়ানো হয়েছে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।